শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। শ্রীস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হলো রবিবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9টা। আমার স্নান কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে রবিবারের টিফিন করতে। তো কালকে রাত্রেবেলা ছেলে আমায় বলেছে, মা অনেকদিন কুমড়ো আলুর তরকারি খাওয়া হয়নি, কাল একটু কুমড়ো আলুর তরকারি করবে? তো শুনে আমার মুখে তো হাসি ধরে না। ছেলে কুমড়ো আলুর তরকারি খেতে চেয়েছে, তাও আবার মুড়ি দিয়ে। তো রবিবারে এরকম ফাঁকিবাজি রান্না করতে ভালোই লাগে, কিন্তু রবিবারের খাটুনিটা অন্যান্য বারের থেকে অনেকটা বেশি হয়। সেটাই আজকে তোমাদের সাথে আমি বলবো। কী কী ঘটে খালি দেখো আমার সাথে আজকে সারাটা দিন ধরে। তো এই দেখো, আমি ছেলে আবদারে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। নুন মিষ্টি হলুদ এইটুকুই আমি দিই, আর হিং ফোড়ন দিই, দিয়ে কুমড়োটা চাপা দিয়ে দিই, আপনি হয়ে যায়। জল টল আমি কিছু দিই না কুমড়ো আলুর তরকারিতে। আর এখানে ছেলে ডাকছিল, আমি একবার শুধু ঘরে গেছি ভাতটা বসিয়ে, তো গ্যাসটা পুরো এসে দেখি নোংরা হয়ে গেছে ভাতের ফ্যান পড়ে। ভাতটা কিন্তু আমি সেই বসিয়েছি, যেহেতু আমি সরে গেছি ফ্যানটা পড়েছে। আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে কিন্তু ভাত থেকে ফ্যান পড়তো না। আর ফ্যান পড়ে দেখছি গ্যাসটা এত বিশ্রী নোংরা হয়ে গেছে যে কি বলবো। আর সেই মুহূর্তে আমার বড় চলে এসছে রবিবারের মাছ বাজার নিয়ে। মানে রবিবারটা না কি যে একটা কিভাবে কাটে, একটার পর একটা বাড়িতে ঢুকতে থাকে, ভীষণ অসুবিধার সৃষ্টি হয়। অন্যান্য দিন কি হয়, একটা টাইমের পর জানি ও দুজনে বেরিয়ে যাবে, তারপর আমি একটু ফ্রি টাইম পাবো। আর রবিবার আমিও একটু দেরি করি ঘুম থেকে উঠতে, তো ওই কারণে সমস্ত কাজই পরপর দেরি হয়ে যায়। তো এখানে চিকেন নিয়ে এসছে, আমার বর তো চিকেন পছন্দ করে না, অত চিকেন ভালোবাসে না। তো চিংড়ি মাছ এনেছে। ও আমাকে এসেই অর্ডার করলো যে তুমি আমার জন্য একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দাও আর ডাল করে দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মানে বাজারে মাছ আছে, আমাকে ফোনও করেনি, তার আগে ও আমাকে এসেই বাড়িতে এসেই আমাকে অর্ডার করছে। ভাগ্যিস আমি ভাতটা বসিয়েছিলাম, নইলে এর মধ্যে যদি আবার ভাত করার ঝামেলা থাকতো তাহলে তো হয়েই যেত। আর আমি সবে তো বললাম না কুমড়োর তরকারিটা বসিয়েছি, সবাই মুড়ি খাবে বলে। তো যাই হোক, কুমড়োর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে তাড়াতাড়ি করে আমি চিচিঙ্গা, আলু আর তোমার কচু, 3টে সবজি কুটে নিয়েছি, আর পেঁয়াজও কুটে নিয়েছি। ভাবলাম এটা দিয়ে চিংড়ি মাছের তরকারি করে দিই, এটা খেতে বেশ ভালোই লাগে। তো ওই কারণে আমি 3 রকম সবজি আর পেঁয়াজ একসাথেই কুটে ফেলেছি, তাড়াহুড়োতে যেটা করা যায়। আর এতগুলো চিংড়ি মাছ বাছার আমার এখন সময় নেই। তো এই তরকারিটার মতো এখন 3-4টে কি 5টা চিংড়ি মাছ আমি বেছে তরকারিতে দিয়ে দেবো। আর এমনিতেই চিংড়ি মাছ তুমি যে কোনো তরকারিতেই ফেলো না কেন, দারুণ টেস্ট হয়। তো এখানে দেখো আমি কোনো রকম ফোড়ন দিইনি, যেহেতু পেঁয়াজটা দিয়েছি বলে পেঁয়াজটাই ধরে নাও ফোড়ন। আর ওদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমার বরের একটু ডাল লাগে সবেতে। আর এখানে দেখো আমি আদা, টমেটো আর কয়েক কোয়া রসুন বেটে নিয়েছি, আর কয়েকটা চিংড়ি মাছ তাড়াতাড়ি করে ছাড়িয়ে রোজগারের যে রুটিন মশলা সে সমস্ত মশলা দিয়ে আর অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটাকে করে নেব। তো সেটাই করছি। এখানে সমস্ত রকম মশলাও দিয়ে দিয়েছি, আর একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আর কিচ্ছু না, চিচিঙ্গা থেকে আপনি জল ছাড়ে। আর কচুগুলো আমি খুব সরু সরু করে কুটেছি যাতে সুন্দরভাবে নরম হয়ে গলে যায়। তো সেই কারণে দেখো এখানে একটু চাপা দিয়ে রেখেছিলাম, তাতেই তরকারিটা বেশ ভালো মজে গেছে। আর এদিকে আমি চলে এসেছি এখন চিকেনটা ধুতে, কারণ চিকেনটাও রান্না করব। আর ওদিকে আমার তরকারি কমপ্লিট, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে স্নানও হয়ে গেছে, ছেলে এবার পড়তে বেরোবে। ছেলে পড়তে বেরিয়ে গেলে তারপর ওর বাবাকে খেতে দেবো, ওর বাবা তারপর বেরোবে। মানে বুঝতে পারছো, আমার সোম থেকে রবি প্রত্যেক দিনই তাড়াহুড়ো। একদিনও আমি পারি না যে একটু ধীরে সুস্থে আসতে, একটু দেরি করে ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো করব, হয় না। কাজকর্ম করতে গেলে আমাকে সেই রোজই স্পিডই লাগাতে হয়। আর আজকে রবিবার যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য এখন এই দিকে আমাকে স্পিডটা দিতে হচ্ছে কাজে। এই হয়ে যায় আমার প্রত্যেকটা দিন। তো যাই হোক, আমি এখানে চিকেনটা ধুয়ে নিলাম। আর চিংড়ি মাছটা দেখবে বটির থেকে আমার যেন মনে হয় কাঁচি দিয়ে কাটতেই বেশি সুবিধা হয়। আর এগুলো গঙ্গার টাটকা চিংড়ি মাছ, তো ভালো করে এগুলো বেছে নেবো। আর চিংড়ি মাছ তো জানো, এতটা চিংড়ি মাছ দেখতেই বাছলেই অল্প একটু হয়ে যায় সব বাদ দিয়ে। তো সেগুলোকে বেছে নিয়ে তারপর ভালো করে দেখো আমি এখানে ধুয়ে নিয়েছি 3-4 বার জল পাল্টে। এটা যদি একদিন ফ্রিজে রেখে তারপর খাওয়া হয় না, একটা টেস্ট আরও বাড়ে, যেহেতু টাটকা চিংড়ি মাছ। আর এখানে দেখো চিংড়ি মাছের যে তরকারিটা করলাম সেটা বেশ ভালো সুন্দর জলও বেরিয়ে গেছে, যেহেতু নুন দেওয়া ছিল চিচিঙ্গে থেকে জল বেরিয়েছে। আর তরকারির আলু কচু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
একটু গামাখা গামাখা করে নামিয়ে নেবো, কারণ যেহেতু আমি ওইদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুর ডালটা ফোড়ন দেবো না, ওটা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে সেদ্ধ করেছি। তো ব্যাস, এটা হলো বরের রান্না। বরকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে তারপর আবার আমাদের চিকেনটা হবে, কারণ চিকেনটা বাকি আছে। চিংড়ি মাছের তরকারি আর ডাল দিয়ে তো ছেলে রবিবারের দুপুরে ভাত খাবে না। তো ছেলে বেরিয়ে গেছে পড়তে, বর বেরিয়ে গেছে কাজে। এবার তারপর দেখো আমার বিছানাটার অবস্থা। এবার এইদিকে কালকের এগুলো জামা কাপড় সব কাচাকুচি করেছিলাম, সব তুলে নিয়ে এসে এখন এখানে রেখেছি। এবার এগুলোকে গুছাবো। আর আজকের জামা কাপড় সমস্ত কিছু মেশিনে দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই জামা কাপড়, ছেলের স্কুলের জামা কাপড়ও আছে, তো ওই জন্য মেশিন চালিয়ে দিলাম। এবার আমি বিছানাটা যদি পরিষ্কার না করি তাহলে আমার রান্নায় মনও বসবে না। অন্তপক্ষে ঘরদোরটা পরিষ্কার থাকলে তবে রান্নায় গিয়ে মন বসবে। আর ওদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, তার একটাই কারণ, পাশেই না ওই অন্য লোকেদের নর্দমা, তো সবসময় আমার জানলাটা খুলে রাখতে ভালো লাগে না, ওই জন্য হ্যাঁ সকালবেলাটা একটু রোদ্দুর আসে তাই খুলে দিই, ঘরটা একটু রোদ্দুর আসে তারপর বন্ধ করে দিই। আর এত চেঁচামেচি করে আমার অত ভালো লাগে না, যেটা সত্যি কথা। আর এখানে দেখো আমি ছেলের সমস্ত জামা কাপড় এখানেই বেশি, আর ছেলের জামা কাপড়ের জন্য আমি এই বাস্কেটটা করেছি। কি সুবিধা হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। পারলে তোমরাও একটা এরকম করে ছেলে মেয়েদের বাস্কেট করে দেবে, ওরা ওদের জামা কাপড় এর মধ্যে রাখবে, তুমি একটা টাইম করে গুছিয়ে নিতে পারবে। আর সেই মা কোথায়, মা এটা কোথায়, মা ওটা কোথায়, মা সেটা কোথায়, এইভাবে চেঁচামেচি করবে না। রোজের রোজ জামা কাপড়, পরতে যাওয়ার জামা কাপড় সব একটা জায়গায় রেখে দিয়েছি, তুই এখান থেকে খুঁজলে সমস্ত কিছু পেয়ে যাবে, আমি বলেই দিয়েছি। সবসময় মা কোথায় মা কোথায় করবি না, কারণ মাঝে মাঝে না আমি এমনভাবে গুছিয়ে রাখি আমি নিজেও ভুলে যাই যে আমি কোথায় রেখেছি। আমি জানি রেখেছি, ভালো জায়গায় রেখেছি, কিন্তু আমি সম্পূর্ণ বেমালুম ভুলে যাই কোথায় রাখি আর কি। আর চলে এসেছি দেখো রান্নাঘরে চিকেন রান্না করতে। আর এই চিকেনটা আমি আমার বাবার কাছে খেয়েছি, মানে বাবা এই রান্নাটা খুব সুন্দর করে, তো বাড়িতে আমার সেভাবে করা হয় না, আজকে ভাবলাম করি। তো চিকেনগুলো পুরো মাছের মতো না সাদা তেলে ভেজে নেব, নুনও দেবো না হলুদও দেবো না, শুধু চিকেনগুলোকে মাছের মতো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। আর এই রান্নাটা তোমাদের সবাইকে বলবো একবার করে বাড়িতে করো, খেতে হেভি হয়, মানে টেস্টি হয় দারুণ। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন পড়বে না, তাও কিন্তু চিকেনটার কোনো গন্ধ থাকবে না, খুব টেস্টি হয়। এখানে দেখো আমি সেই তেলের মধ্যেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, এবার কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এবার এখানে দেখো আমি চারমগজ আর কাজু বাদাম আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। এবার চিকেনটা যে ভাজা চিকেনগুলো মাছের মতো ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আদা না চারমগজ আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, খুব সুন্দর করে কষাতে হবে। ঠিক আছে, আর পরিমাণ মতো নুন আর মিষ্টি এখনই আমি দিয়ে দেব। আর যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা বেটেছি, এবার দেবো গোলমরিচের ঝালটাও কিন্তু এর মধ্যে চলে আর খেতে খুব ভালো হয়। দেখো আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে এবার খুব ভালো করে কষাবো আর চাপা দিয়ে দিয়ে কষাবো, যাতে মাংসগুলো, এমনিতেই মাংসগুলো ভাজা আছে, অনেকটা সিদ্ধ হয়েও গেছে, তো তারপরও যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষতে হবে ভালো করে। আর এর মধ্যে তাহলে কী কী মশলা পড়লো, আদা কাঁচা লঙ্কা চারমগজ আর কাজু বাদাম বাটা। ঠিক আছে, এবার দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর এরপর আমি মিক্সির মধ্যেই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, তাহলে টক দইটা কিন্তু কেটে যাবে না। ঠিক আছে, দেখো মিক্সিতে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর মিক্সি ধোয়া জলটা আমি যেরকম ঝোল খাবে, মানে একটু গামাখা গামাখা হলেই বেশি ভালো লাগে, যেহেতু আমি এটা আজকে ভাত দিয়ে খাবো, রাত্রেও খাবো, তো সেই কারণে আমি একটু ঝোল রাখবো। ঠিক আছে, তো এই মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস আর কিন্তু জল দেবো না। এবার এটা কম আঁচে চাপা দিয়ে হতে থাক। ঠিক আছে, তো চলো এটা চাপা দিয়ে দিই। আর ততক্ষণ আমি এদিকের যা বাসি বটে, সকাল থেকে এত কাজ করি যে কোনটা টাটকা কাজ আর কোনটা বাসি কাজ নিজেও গুলিয়ে ফেলি, বিশ্বাস করো। তো এই নিয়ে প্রায় 4 দফা বাসন মাজছি জানো সকাল থেকে। একবার সকালবেলা বাসন মেজেছি, তারপর জলখাবারের বাসন মেজেছি, তারপর এই যে মাছ ফাছ সব এলো সেই সবের বাসন মেজেছি, এবার এইটা রান্নার পর যে বাসন কটা বেরিয়েছিল সেইটা, তাও এখনও হাঁড়ি মানে কড়া মাজা ওইটা তো বাকি আছে। তো দেখো এখানে মোটামুটি খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে, আবার চাপা দিয়ে দিয়েছিলাম, তো চাপা খুলে দেখবো একদম রেডি। কী করে রেডি হয়েছে বুঝবে বলো তো,
দেখো চারধার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবে ঠিক এইভাবে চারধার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তখনই জানবে একদম কিন্তু তোমার দই চিকেন রেডি। এটাকে দই চিকেন বলে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন পড়বে না, তবেই কিন্তু এটা টেস্টি হবে। এবার ওপর থেকে গোলমরিচ দিয়ে দিলাম, আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দেবো বেশ খানিকটা বাটার। ব্যাস, একদম বাটারি চিকেন, হেভি হেভি, দারুণ খেতে হয়। আমি তোমাদেরকে বলছি, বলতে বলতেই আমার দেখছি না জিভে জল আসছে। দারুণ দারুণ হয়, এটা করে দেখো। এটা আমার বাবার রেসিপি। এটা প্রথম বাবার হাতেই আমরা খেয়েছিলাম সবাই। বাবা এখনও এটা করে, ও বাড়িতে গেলেই বাবা এটা করে। দারুণ খেতে লাগে এটা। তো চলো এটা এবার ঢেলে নিই। আমার ছেলেরও এটা খুব ফেভারিট, তবে এটা আমার বর খায় না। ওর জন্য তো দেখলেই 5 মিশালি চিংড়ি মাছের তরকারি করেই রেখেছি দুবেলা। আর আমাদের চিকেন রয়ে গেল, কারণ রবিবার দিনকে আর বিকালে রান্না করতে আমার ভালো লাগে না। শুধু রুটি হোক ভাত হোক ওইটুকু করবো, ব্যাস, তাতেই আমার শান্তি। আর রবিবারের কাজের চাপটা অন্যান্য দিনের থেকে অনেক বেশি থাকে বন্ধু, অনেক বেশি থাকে। সারা দিনই খাটি। অন্যান্য দিন তবু একটা টাইম কাজ করার পর একটুখানি শোয়া বসার টাইম পাই, রবিবার সেটা আমি পাই না। এই যে কাজকর্ম করে ঘরে ঢুকতে ঢুকতেই দেখবো 1:30 বেজে গেছে, তারপরেই দেখবো ছেলে পড়ে চলে এসছে, খেতে দাও, খাবো, আবার বাসন মাজো, এই করতে করতেই কখন যে 3টে সাড়ে 3টে বেজে যায় বন্ধু, কি বলবো। তাই রবিবারের ব্যস্ততা যেন অন্যান্য দিনের থেকে বেশি হয়ে যায় আমার কাছে। জানি না আর কারোর কাছে কিছু হয় কি না, কিন্তু আমার কাছে। আর এই যে সারা সপ্তাহের মাছ আসে, বাজার আসে, এইসব তোলা, এইসব ঠিকমতো রাখা, এইসব করতে করতে না খুব দেরি হয়ে যায়, খুব দেরি হয়ে যায়, বিশ্বাস করো। আর তার মধ্যে আমার তো হেল্পিং হ্যান্ড নেই, ফলে নিজেরকেই সব কাজ করতে হয়। এই বাসন মাজা, বললাম না এই নিয়ে প্রায় 5 দফা বাসন মাজছি। কত যে বাসন মাজা হয় সারাদিনে রবিবার, কি বলবো। তো যাই হোক, দেখো বাসন টাসন মেজেও নিলাম। এবার ছেলে আর আমি খেতে বসবো, কারণ ছেলে এক্ষুনি ঢুকে পড়বে। আর এই দেখো আমার ছেলের থালা, কেমন হয়েছে দই চিকেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার পাশে থেকো।